আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায়মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ের মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ের একের দাগের প্রশ্নপত্র অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে আমরা তোমাদের নম্বর বিভাজন ও সিলেবাসটা দেখে নেব। তোমাদের মূল পাঠ্য বই অর্থাৎ পাতাবাহার থেকে পড়তে হবে গল্প বুড়ো, বুনোহাঁস, দারোগাবাবু এবং হাবু, এতুয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, ওরে গৃহবাসী, বিমলার অভিমান, ছেলেবেলা। আর ভাষাপাঠ বই থেকে তোমাদের পড়তে হবে ব্যঞ্জন সন্ধি, শব্দ ও পদ। এই থেকে মোট তোমাদের 20 নম্বরের প্রশ্ন হবে। তোমরা নাম্বার বিভাজনটা ভালোভাবে দেখে নাও। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পুনরায় বাক্যটি লেখো। একের এক আছে হাবুর পোষা পায়রার সংখ্যা ছিল, এটা হবে 150টি। একের দুই আছে সুনির্মল বসুর লেখা একটি গ্রন্থ হলো, এটা হবে ছানাবড়া। এরপরে একের তিন বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল, এটা হবে খোলা ছাদ। এরপরে একের চার বুনোহাঁস গল্পে জোয়ানদের ঘাঁটি ছিল, এটা হবে লাডাখে। এরপরে একের পাঁচ আচ্ছাদন এর সন্ধি বিচ্ছেদ হবে এই যে ক, যেটা আযুক্ত ছাদন। এরপরে একের ছয় যেটা হচ্ছে ছেলেরা মাঠে খেলছে, বাক্যটিতে ক্রিয়াপদ হলো, এটা হবে খেলছে। এরপরে দুই দাগে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। দুই দাগে এক আছে কাব্য হবে কাব্য কবে, চূর্ণ কলরব। কাব্য কোথায় হবে, কাব্য রক্তজোবা ঝোপের কাছে হবে। এরপরে দুই আছে গল্প পুরো কখন গল্প শোনাতে আসে, গল্প পুরো শীতকালের ভোরবেলা গল্প শোনাতে আসে। এরপরে দুই তিন আছে এতোয়ারে ছেলে তুই বড্ড ভালো, কথাটি কে বলেছিলেন, কথাটি বলেছিলেন অন্ধ ভজনভুক্তা। এরপরে দুই চার যেটা আছে জুড়ি গাড়ি কি, জুড়ি গাড়ি হলো দুই ঘোড়ায় টানা গাড়ি। এরপরে দুই থেকে পাঁচ যেটা আছে বিশেষণের নিচে দাগ দাও, কুচকুচে কালো, এখানে হচ্ছে কুচকুচে শব্দটি বিশেষণ। এরপরে দুই ছয় যেটা আছে সন্ধি বিচ্ছেদ করো কাঁচকলা, এটা হবে কাঁচাযুক্ত কলা কাঁচকলা। এরপরে তিনে দাগে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তিনে দাগে এক যেটা আছে গায়ের নাম হাতিঘর কেন, হাতিঘরের আগের নাম কি ছিল, হাতিঘরের আগের নাম ছিল শালগেরিয়া। আর এর আগের প্রশ্নের উত্তরটি হলো এই যে একসময় গ্রামের মতিবাবুর পূর্বপুরুষেরা যখন মস্ত জমিদার ছিলেন তখন তাদের ছিল হাতি, আর হাতিশালাটা ছিল পাথরে, সেই কারণেই হয়তো বাবুরা গায়ের নাম হাতিঘর রেখেছিল। এরপরে তিনে দুই যেটা আছে বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়, এর উত্তরটি হলো বিমলাকে সারাদিন ধরে নানা রকম ফাইফরমাস খাটতে হয়, যেমন পুজোর ফুল আনা, দুরন্ত খোকা কাঁদলে তাকে থামিয়ে শান্ত করা, বাগানে ছাগল গাছ খেয়ে ফেললে তাকে তাড়ানো, দাদা খেতে বসলে নুন দেওয়া, পানটা ঝাল হলে চুন দেওয়া ইত্যাদি। এরপরে তিনে তিন আছে কবি কেন ছিটকিনি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে গেলেন, এর উত্তরটি হলো এই যে কবি একদিন রাতে জানালা দিয়ে দেখেন যে নারকেল গাছের মাথায় ডাবের মতো ঠান্ডা ও গোলগাল চাঁদ উঠেছে। কবি রাতের আকাশের এই সৌন্দর্য উপভোগ করার জন্য ছিটকিনি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন। এরপরে তিনের চার যেটা আছে পাঠ্যাংশে কাকে কেন বাংলাদেশের শিশু লিভিংস্টন বলা হয়েছে, এর উত্তরটি হলো ছেলেবেলা পাঠ্যাংশে ছোট রবীন্দ্রনাথকে বাংলাদেশের শিশু লিভিংস্টন বলা হয়েছে। ডেভিড লিভিংস্টন স্কটল্যান্ডে বসবাসকারী একজন দেশ আবিষ্কারক, যার অভিযাত্রার ইতিহাস পৃথিবীর অভিযাত্রার ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। তার মতো বালক রবিও যেন তাদের তেতলার ঘরে স্নানের ঘরটিকে আবিষ্কার করেছিলেন, তাই তাকে ডেভিড লিভিংস্টনের সঙ্গে তুলনা করে শিশু লিভিংস্টন বলা হয়েছে। এরপরে
4 থেকে আছে বিশিষ্ট বিশেষণ আলাদা করে লেখো। এখানে আছে ক্ষীর, উটকো, ওয়েসিস, চুন, বেচারি, আনন্দ, ফুটবল, থুরথুরে। বিশেষণগুলি হলো উটকো, আনন্দ, থুরথুরে। আর বিশেষ্যগুলি হলো ক্ষীর, ওয়েসিস, চুন, বেচারি, ফুটবল। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের যে একের দাগের প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।